অনেক বছর আগের কথা। এক পাহাড়ি গ্রামের পাশে ছিল একটা পুরনো প্রাসাদ, বড়, ধূসর আর ধুলো মলিন। সবাই বলতো ওই প্রাসাদে একটা মাত্র দরজা আছে, যেটা কখনো খোলা যায় না। দরজাটা ছিল লোহার, ভারী, আর তাতে ছিল একটা প্রাচীন চিহ্ন, একটা চোখের মতো দেখতে। লোকেরা বলতো ওই দরজার ওপারে কিছু আছে, কিছু যেটা ঘুমিয়ে আছে শত বছর ধরে। গ্রামের সবাই ভয় পেত, কিন্তু একদিন গ্রামের ছোট্ট ছেলে বুচু ঠিক করলো সে জানবেই ওই দরজার পেছনে কি আছে। সে সঙ্গে নিল একটা টর্চ, একটা পুরনো মানচিত্র আর তার কিছু সহপাঠীকে। রাতের বেলা চাঁদের আলোয় বুচু আর তার বন্ধুরা গিয়ে পৌঁছালো সেই দরজার সামনে। বুচু দরজায় হাত দিলেই দরজাটা একটু কেঁপে উঠল। তারপর হঠাৎ দরজার মাঝখানে থাকা চোখটা জ্বলে উঠল লাল আলোয়। একটা গম্ভীর গলা শুনতে পাওয়া গেল, তুমি যদি জানতে চাও, প্রমাণ করো তোমার সাহস। সাথে সাথে তিনটা আলো জ্বলে উঠল দরজার সামনে, তিনটা ধাঁধা। বুচু সাহস করে সব ধাঁধার উত্তর দিল। তখনই দরজাটা কর্মর শব্দ খুলে গেল। ভিতরে না ছিল কোনো ভূত, না কোনো দানব। ছিল একটা ঘর ভর্তি পুরনো বই, ম্যাপ, যন্ত্রপাতি আর একটা চিরকুট। যে জানার চেষ্টা করে, সাহস করে, তার জন্যই খোলা থাকে জ্ঞানের দরজা। বুচু আর তার বন্ধুরা খুশি হয়ে ওই ঘরে বসে পড়া শুরু করলো। প্রাসাদের সেই দরজা আর বন্ধ হলো না কখনো। কিন্তু ঠিক তখনই ঘরের এক কোণে ছোট্ট একটা কাঠের বাক্স চোখে পড়ল। বাক্সটার উপরে লেখা ছিল পুরনো বাংলা হরফে, শুধু সত্যিকারের জ্ঞান পিপাসুর জন্য। বুচু বাক্সটা খুলতেই তার ভিতর থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা সোনালি ঘড়ি। ঘড়ির কাঁটা চলছিল না, কিন্তু একটা নোটে লেখা, তুমি যখন সত্যিকার কিছু শেখাবে, তখনই সময় আবার চলবে। বুচু বুঝে গেল এই প্রাসাদ শুধু গুপ্তধনের ঠিকানা নয়, এটা জ্ঞানের খনি। তারপর থেকে বুচু প্রতি সন্ধ্যায় প্রাসাদে সেই ঘরে গিয়ে নতুন নতুন জিনিস শেখে। আকাশের তারা, প্রাচীন বৈজ্ঞানিক যন্ত্র, পুরনো ইতিহাস, রহস্যময় ভাষা। আর একদিন সেই ঘড়ির কাঁটা নিজের মতো করে টিকটিক করে চলতে শুরু করলো। গ্রামের সবাই অবাক হয়ে দেখে প্রাসাদটা যেন ধীরে ধীরে নতুন আলোয় জেগে উঠছে। এখন সবাই বলে সেই বন্ধ দরজার গল্প এখন আর ভয় নয়, বরং সাহস আর জ্ঞানের গল্প। তবে রহস্য এখানেই শেষ নয়। একদিন বুচু প্রাসাদের বইয়ে তাক ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেল একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা ছিল এক রাজবংশীয় ব্যক্তির। ডায়েরির এক পাতায় লেখা, একদিন কেউ আসবে যে শুধু নিজের জন্য নয়, আনন্দের জন্য আলো জ্বালাবে। বুচু বুঝতে পারল তার কাজ শুধু শেখা নয়, শেখানো। সে গ্রামের অন্য ছেলে মেয়েদের ডেকে এনে শুরু করলো ছোট্ট একটি জ্ঞান ঘর। সবাই এসে শুনতো তার গল্প, পড়তো প্রাচীন বই, দেখতো নক্ষত্র মানচিত্র। প্রাসাদের পুরনো দেয়ালে নতুন ছবি আঁকা হতে লাগলো, পাখির, বইয়ের, তারার আর স্বপ্নের। একদিন বুচু পেঁচা ধীরে ধীরে উড়ে গিয়ে বসলো সেই লোহার দরজার মাথায়। আর চোখ ছিল শান্তি, যেন বলতে চাইছে এই দরজাটা শুধু লোহার নয়, এটি হলো সাহস, কল্পনা আর ভালোবাসার প্রতীক। আর সেই প্রাসাদ, যেটা একসময় ছিল নিঃশব্দ আর ভয়ঙ্কর, এখন সেখানে ভরে গেছে শব্দে, শিক্ষা, হাসি, কৌতূহল আর নতুন গল্পে। এক রাতে হঠাৎ করে আকাশ ভরে উঠল উজ্জ্বল তারায়। বুচু ছাদে দাঁড়িয়ে দেখল একটা তারা যেন ঠিক প্রাসাদের উপর এসে থেমে গেল। তারার আলো ছড়িয়ে পড়ল চারদিকে। প্রাসাদের দেয়ালে তখন এক নতুন দরজা জ্বলজ্বল করতে লাগলো, যেটা আগে ছিলই না। দরজার উপরে লেখা, জ্ঞান যেখানে
জ্ঞান যেখানে থামে, কল্পনা সেখানে শুরু হয়। বুচু বুঝলো এটা এখন শুধু রাজপ্রাসাদ নয়, এটা একটা পথ, এক যাত্রা। সে রাতেই সে স্বপ্ন দেখলো এক অদ্ভুত শহরের, যেখানে শিশুরা মেঘের গায়ে চড়ে পড়াশোনা করে, বইগুলো নিজেরাই কথা বলে, আর সময়কে ধরা যায় হাতে। প্রচুর ঘুম ভেঙে বলল, জ্ঞান যদি বীজ হয় তবে কল্পনাই তার ডানা। তারপর থেকে বুঝু একজন জ্ঞান পিপাসু নয়, সে হয়ে উঠল এক গল্পকার। প্রাসাদের প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা থেকে বের হতে লাগলো গল্পের আলো। এবং আজও কেউ যদি গভীর মনোযোগ দিয়ে শুনে, তবে বাতাসে ভেসে আসে ছোট্ট একটা কণ্ঠ, ভয় পেও না, ওই বন্ধ দরজার ওপাশে হয়তো তোমার স্বপ্ন অপেক্ষা করছে। এর মাঝেই কেটে গেল অনেকগুলো বছর, অনেক সময়। দেখতে দেখতে বড় হয়ে গেল সব ছেলে, যারা খুলেছিল দরজার রহস্য। বুচু এখন বড় হয়েছে, কিন্তু প্রাসাদটা রয়ে গেছে আগের মতোই, গল্পের স্মৃতিতে, আর ওই পুরনো দরজার মধ্যে লুকিয়ে থাকা সাহস আর কল্পনায়। প্রতি বছর একদিন চাঁদ যখন ঠিক মাঝখানে থাকে, প্রাসাদের সেই দরজাটা একটু খুলে যায়, শুধু তাদের জন্য যারা সাহস করে স্বপ্ন দেখে, প্রশ্ন করে, আর কখনো থেমে যায় না। কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধন যা, সেটা শোনা নয়, না কোনো যন্ত্র, না কোনো রাজ্য। সবচেয়ে বড় গুপ্তধন হলো জানার ইচ্ছা, কল্পনার ডানা, আর কখনো হার না মানা মন। যে সেই দরজার সামনে এসে দাঁড়ায় সাহস নিয়ে, তার জন্য প্রাসাদ এখনো অপেক্ষা করে, চুপি চুপি, শান্ত হয়ে। আর হয়তো পরের গল্পের নায়ক হতেই পারো তুমি। আর যখনই তোমার মনে হবে আমি পারবো না, আমি একা, আমার ভিতরে কিছুই নেই, ঠিক তখনই চোখ বন্ধ করে মনে করো সেই পুরনো প্রাসাদের দরজাটা। সেই দরজা যা একদিন খুলে গিয়েছিল শুধু একটা সাহসী মনের ছোঁয়ায়। সেই দরজা যা একদিন খুলে গিয়েছিল, যেটা আমাদের মনে বলে তোমার মধ্যে আছে সেই আলো যা পুরো জগৎকে বদলে দিতে পারে। তুমি যখন ভয় পাবে, মনে রেখো গল্প শুরু হয় ভয় পেরিয়ে যাওয়ার পরেই। তুমি যখন থেমে যেতে চাও, মনে রেখো গল্প এগোয় শুধু যারা হাঁটতে জানে তাদের পায়ে। তোমার প্রাসাদ, তোমার দরজা, তোমার গল্প শুধু তোমার অপেক্ষায়।